এই বাবা, এই এই যে যুবক বাবা, এদিকে আসো, কথা আছে শুনো। এত সুন্দর করে কইলাম, তুমি শুনলা না? না তে আজরাইল আইলো, এমনি দৌড় দিয়া লাইতে পারে, নমুনা খারাপ তার। তে আজরাইলে ডাক দিলে তে ও খাও সব। হুজুরে মাহফিল ওয়াজ করছে, কানছে, এবারে তবা করছে। কথা তো সত্য রে, যা হইছে হইছে, সব গোনা আল্লাহ এখন হালাইয়া গেলাম, আর গোনা করতাম না। তো তে আগে ছাগল টাগল চুরি টুরি করতো, তো এইটা মনে করে ও কাঁদছে। কত মানুষের ছাগল চুরি করে ডিকেছি রে, ধরতে হয়ে পারছে না আমার। তে মাহফিলও বয়ে বয়ে কাঁদছে, আর জীবনে ছাগল চুরি করতাম না, আর জীবনে এই তাত নাই, চুরি চামারিত নাই, মুরগাও ধরতাম না। ছাগল তো দূরের কথা, মুরগাও ধরতাম না। যা হইছে হইছে, কান্দা ডিকুটাতে বাদ যেতে আছে। বাদ যাওয়ানোর সময় দেখে রাইতের বাজে দেখটা একটা সারা ছাগল ঘুরতে আছে রাস্তা, তার মায়া লেগে গেছে। ছাগলটা যদি হিয়ালে খাইয়ালে একটা বালা নামি লই জিজ্ঞাসা এই ছাগলটারে ওয়াজের জায়গাত ওয়াজ হালাইয়া ছাগলটারে দইরা আর 5-6 জন বন্ধু বান্ধব লইয়া ছাগলটারে নিয়ে জব কইরা দাঁড়াইতার মতো খাইতো বইয়া আটকান ফিসা হুজুরের ওয়াজের কথা মনে পড়ে। এ নাগাইছের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে রে, কান্দা কান্দা রে, আমি মাহফিলটা একটা রাইট লাস্টিং করলো না ওয়াজটা, আমি ছাগল চুরি করে না জব করে খাইতে আছি। তো লগের ফলাফেনে দেহেতে কাম দে, কার খাইতে বইয়া কান দুষ্কৃতি তুই। কয় ভাই ফরান ফুটতে আছে, হুজুরে যে ওয়াজটি করলো যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিগায় কি তা কয়াম। কয় তুই তো কথা কই তো আন্ডার খানাটা বেড়ায় মাইট দিয়া লাইছ, ধর তুই কান্দন খাইয়া সেটা কান্তি পারলি লই, তুই খানার আগে দিয়ে খান টাকা দিইতা মনে করিয়া তখন কিতা কর। তা আরেকতে বুদ্ধি দিছে, একটা কাম কর, কামটা তো গোনার কাম হইছে, লো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লই, তারারেও গুণা বাগো, আমরা গুণা বাগ কইরা কম কইরা কম। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে গিয়ে তান্ডি কইছে, হুজুর আমরা কোনো সেটা ডাইল ভাত খাইবেন খাসির গোস্ত দিয়া। হুজুরে কবে ধরে খাসি খাই না। হুজুরে তার বুঝছে না, মুয়াজ্জিন সাহেব লইয়া গিয়া খাইছে, খাইয়া টাইয়া সারছে পরে আইয়া কয় হুজুর কথা দইছে। কয় কি তা? কয় চুরির খাসি। কি আর খাসি? হুজুর বেয়াদব, দাঁড়া আমার ফিসে বেশি কত বেশি নামাজ পড়ে, তোরা চুরির খাসি দিয়ে আমার ভাত খাওয়াইছ, তো শিব্যের দল, তোরা যে আগে করলি না, তো আগে করলে খাইবেন আপনি, আর লেগে তো খাওয়াই সেটা কইছি, হয়ে গেছে সর্বনাশ করছো। ওই যেটা কানছে হাতে হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে? ওই ক্ষতি মানে কি? কেমন তোর মদানে তোর সসম্ম তুলে আলো তো না ভিক্ষা অসুবিধা, আবার জি গায়ে বেশি ক্ষতি হয়েছে নি। তো কয় হুজুর কেমন তোর মদানে কিতা হইব, কি তৈব কি জাবাটার খাসি এবার আইব, খাসিটাও তো উঠতে আইব সাক্ষী দেওয়ানের লিগে। হুজুর জাবাটার খাসি চুরি করছে, জাবাটা কি উঠবো? কয় খাসি, কয় খাসিও তো থাকবো, বে কইরা কইবা আমারে চুরি করছে। কয় হুজুর তো হইলে আর টেনশন নাই, খাসিটা আইব নি? কয় আইব। কয় খাসির মালিক আইব নি? কয় আইব। কয় তৈলে আর টেনশন নাই। কয় কি টেনশন নাই? কয় হেবাটার খাসি হেবাটারে দিয়া কয় নাও, তোমার খাসি তুমি লইয়া যাও, এটা টেনশনের কি আছে, দিয়া দেন না, খালি আইলে সারি দোয়া করেন। কষ্ট হইতেছে, ছাইরা দেওয়ার দরকার। পয়লা নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না, নিয়ত ভাঙ্গা লাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে, ফিসা ফজরের মন বেড়াইয়া খাবে যে খাইয়া টাইয়া বইতাম এটা ভালো আছি, তখন তো উঠতেও যাইতাম পারতাছি না। কথার কথা দেরি হইতো না। আমিন কর জোরে, আরো জোরে। অয়লেট গুঞ্জার মানুষ, তোমরা আমার কলজার মানুষ। এই এলাকায় আমি কত ওয়াজ করছি, সুহিলপুর গত বছর মেঘে বিদ্যা, ঠিক নি রে? এই লুটগুঞ্জ হাই স্কুল মারো, ফুবি দিয়া ফুরসিন্দি উত্তর দিয়া দহিন দিয়া কত মাহফিল আমি করছি। ভাইও আমি তোমরা শত্রু না, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। ভাই চলো একটা প্রস্তুতি নেই, আর এই প্রস্তুতির জন্য আমার আদরের মাওলানা আবুল কালাম সরকার হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসা করছে। ফলাফাইন্ডি যেন গোনা কারে কয় বুঝে, সোয়াব কারে কয় বুঝে,
কোরআন শরীফ যেন শুদ্ধ করে পড়তে পারে, মায় মারা যাওয়ার সময় লগি দিয়া বইয়া বইয়া যেন মুখস্থ সূরা ইয়াসিনটা পড়তে পারে। এই মাদ্রাসাটা করা থেকে আমরা ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? বুঝাতে মনের তো কর, ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? আল্লাহ ডাক দেয়া কয়, কুল হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না না না, দুই দল সমান হইতে পারে না। জানুন না না জানুন না, মানুন না না মানুন না, দুই দল কখনো এক সমান হয় না। আমরা যারা মুসলমান আমরা প্রথমে জানবো, তারপরে বুঝবো, তারপরে মানবো। আর জানার জন্য রহমতুল্লাহ হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? কি সুন্দর করে কইছে, জানন লাগবো, জানন লাগবো। আমরা জানছি না, আমরার ফলাফাই ওই বিদেশ গেছে জামাই, কয়টা টেহা হয়েছে, কিন্টার গার্ডেন স্কুল, ওই ইংলিশ মিডিয়াম স্কুল গরিবুর, এখানতে গাড়ি দিয়ে লইয়া যায়, নিয়ে সেটা ভর্তি করায়। মুসলমানের ভূতাজ, বাপ মুসলমান মা মুসলমান, ছোট বাচ্চাটারে নিয়ে কিন্টার গার্ডেন কেজি স্কুলে ভর্তি করায়, মাদ্রাসা দিতে চায় না। জন্মের পরে সিংহনের কথা আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এইটিতে সিংহনের কথা। তো এই সব বাদ দিয়া এখন তো মুখস্থ করছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? কথা কেনা ঠিক কিনা কও? এই যে সুইটটা ফোলা ফান্দি, আপনারা যারা মুরব্বী, দাড়ি ফাইকা গেছে গা, চামড়া ফোড়া হইছে, দাঁত ফোড়া গেছে গা, সুজা বাড়া গুছ হইছে, এইটা আপনার রাত্রে অনেকে সুইটটা ফোলা ফান্দি অনেক কিছু জানে। তে গোসলের কয় ফরজ জানে, তে অজুর কয় ফরজ জানে, অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, তে জানাজা পড়াইতো জানে, তে অনেক কিছু 40টা হাদিস পারে এই সুইটটা ফোলাড়ায়। আর আপনি 2 দিন পরে মরে যাবেন গা, বালা করে শুদ্ধ করিয়া কোরআন শরীফটা চাইয়া চাইয়া পড়তেন পারেন না, দুঃখ লাগে। মানুষে কোরআন শরীফ করে আপনি বইয়া বইয়া কান দেন, আপনি সত্যি আপনি কান্দনের কথা। কারণ মুসলমানের সন্তান, আপনি কোরআন শরীফ পড়তেন পারেন না, 40টা হাদিস পারেন না, গোসলের কয় ফরজ জানেন না, অজু ভঙ্গের কারণ জানেন না, আহাকাম 13 ফরজ, আরকাম আহাকাম 13 ফরজ, এটি আপনি জানেন না। এটা বানানো কথা না। কয়জনে পারেন? আমি যদি কই নামাজের বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা ফরজ, একজনে দাঁড়াইয়া পড়, কয়জনে পারবেন? কিন্তু আবার সুইটটা ফলানি সবজি পারে, ঠিক কিনা কন? এই আমরা যারা বয়স্ক মানুষ কয়জনে পারি আমরা 13 ফরজ? কয়জনে পারি 13 ফরজ? বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা, এই 13টা ফরজ বাদ গেলে আপনি সারা রাত যদি নামাজ পড়েন, নামাজ দইত না, ঠিক নিও? নামাজ হইব? আপনি পারেন না তো। আপনি ওয়াজিব জানেন না, কি কারণে গোসল ফরজ হয় আপনি এখনো জানেন না। আমার ছেলের নতুন প্রজন্ম যারা, আমাদের বাচ্চারা যারা, আপনারা এখন বড় হইতেছে, আমার কলিজার টুকরা যুবকেরা, অনেক ফলাফাইন বক্তব্য গেছে না, তারে মায় বাপেও শিখাইছে না কোরআন। এখন ইংরেজি পারে, সে পদার্থবিদ্যা পারে, সে গণিত পারে, সে ইংলিশ পারে, সে নাচ পারে, গান পারে, সে ললিত কলা বুঝে, সে কত কলা সব বুঝে, কিন্তু ভাই ইসলাম বুঝে না, পড়া কপাল। কিয়ামতের ময়দানে তেও আসামি, আপনিও আসামি হবেন, ঠিক কিনা?